সংঘের সভাপতি প্রফেসর মোহাম্মদ মনিরুল মসিদ, অবসরপ্রাপ্ত জাতীয় বাংলাদেশ নৌবাহিনী, তাকে সচিব কার্যালয়ে কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনাদের ওই যে ব্রিজ দিয়ে যখন নেমে এই রাস্তা দিয়ে আসছিলাম, একটা জিনিস খেয়াল করলাম যে কোথাও 4তলা 5তলা বাড়ি, 3তলা বাড়ি, আর তারই পাশে একটা ছোট্ট টিনের ছাপড়া বাড়ি। আমি কথা ভুল বললাম না ঠিক বললাম? কোনো বাসায় কারেন্টও আছে, জেনারেটর আছে, এসিও আছে, ফ্যানও আছে, আর কোনো বাসায় বৃষ্টি হলেই টিনটা ফুটা হয়ে পানি পড়তে থাকে। তো আপনারা এবার একমত হবেন আমার কথার সাথে, 100% একমত হবেন। দেখবেন গ্রামগঞ্জের কিছু লোকের টাকা হয়ে গেলে, বাড়ি হয়ে গেলে, ভ্যানওয়ালা যদি সালাম দেয়, অহংকার আর দাপটের চোটে সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার ক্ষমতা। বেটা, আজকে তুই বলছিস তোর বাড়ি, তুই মরলে তোর বেটা বলবে আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে আমার বাড়ি। পারো তো পক্ষে এই বাড়ির মালিক আমরা নই, আসল বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গান না আমার সাথে। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। গান না? পরের জায়গা, পরের জমিন। এটা সিরাজগঞ্জের আওয়াজ হয় নাই। লেটস রিপিট এগেন। আমরা কবরকে স্মরণ করতে চাই। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে আপনি যদি এখন এই মুহূর্তে মারা যান, রাইট নাও, এখনই নিজেকে বলেন তো, আচ্ছা আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি, যদি আমি এখন মারা যাই, সে আমল দ্বারা আমার কবরটা কি জান্নাতের বাগান হয়ে যাবে? নিজেকে প্রশ্ন করেন। কিরে বাবা, আমার আমল নামায় এমন কোন আমল কি আছে যে মারা গেলেই আমি এখন জান্নাতি হয়ে যাব? যদি মন বলে ইয়েস আছে, তাহলে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। কিন্তু মন যদি বলে, এই যুবক ভাইরা চোখ কান খুলে কথা শোনো, মন যদি বলে না, আমি তো এমন কোন আমল করি নাই যে আমলের দ্বারা এখন মরলে এখনই আমি কবরের মধ্যে জান্নাতি হয়ে যাব, তবে আমার প্রশ্ন সবার কাছে, আমি যদি স্টেজ থেকে এখন নেমে যাই, রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে এখনই অনেকের পকেট থেকে বিড়ির প্যাকেট এই মাহফিলে বের হবে। এই মাহফিল কেউ হাসবেন না, নো, আমি হাসি কথা বলি নাই। আমি যদি কোনো যুবকের ফোনটা পকেট থেকে বের করে নেই আর বলি আনলক ইউর ফোন জাস্ট রাইট নাও, হলো তোমার ফোনের লক, খুলবো না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এমনও যুবক এই মাহফিলে বসে আছে যে যুবকের ফোন চেক করলে দেখা যাবে উলঙ্গ নারীর ভিডিও এবং ছবি রাখা আছে। মুরব্বী আব্বাজান, আমি কিন্তু বানায় বানায় কথা বলছি না আব্বাজান। এখানে অনেক যুবক বসে আছে যে যুবকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এসা পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে না, এখানে বসে আছে। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলছি, আমি তোমাদের শত্রু না, আমি তোমাদের শত্রু না। আমি কাউকে আঙ্গুল দেখাই বলি না যে এই যুবকটা এরকম, আমি কাউকে বলি নাই, বলছি থাকতে পারে। অনেক মুরব্বী এখানে বসে আছে, যে মুরব্বী ওয়াজও শুনতে আসছে, কালকে জুমার নামাজে চায়ের দোকানে বসে বিড়ি টানবে আর ছবি দেখবে, ফিল্ম দেখবে।